কতবার ধারলো যেই জাতিসংঘের মধ্যে, সেইখানে পৃথিবীর অশান্তির আগুনের ভিতরে ঘৃতাহুতি দিয়ে গোটা দুনিয়ার অশান্তির আগুনকে হাজার গুণে প্রজ্বলিত করে দিয়ে দুনিয়ার মানুষকে ভেজে পুড়ে শেষ করে দিল। সুতরাং আমি আজ এই কোরআনের মাহফিলে বলতে চাই, এই জাতিসংঘ মুশরিকদের জাতিসংঘ, নাস্তিকদের জাতিসংঘ, মুরতাদদের জাতিসংঘ, এই জাতিসংঘ ইহুদিদের জাতিসংঘ, এইটা খ্রিস্টানদের জাতিসংঘ, আল্লাহর কসম মুসলমানদের জাতিসংঘ নয়। মুসলমানদেরকে যদি বাঁচতে হয় তাহলে নতুন করে মুসলমানদের জন্য আলাদা জাতিসংঘ তৈরি করতে হবে। তাহলেই পৃথিবীর মানুষ সেই ইসলামের আইন দিয়ে পৃথিবীর মানুষ শান্তি পেতে পারে। বিশ্বব্যাপী শান্তির মূল ফর্মুলা দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ফর্মুলা দিচ্ছেন। দুনিয়ায় কাফের বেঈমানেরা হাজারো জাতিসংঘ যদি বানায় শান্তি দিতে পারবে না। শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা বলছেন, পদ্ধতি বলে দিচ্ছেন। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলেন, কুল তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এসো হে আহলে কিতাব, হে খ্রিস্টান জগৎ, এসো তোমরা আর আমরা এমন একটা কথায় একীভূত হই, একত্রিত হই, যা তোমাদের জন্য আর আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। এমন একটা কথায় আমরা একত্রিত হই। সেই কথাটা কি? সেই কথা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না। আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না। আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা পরস্পরকে প্রভু হিসাবে কেউ কাউকে গ্রহণ করব না। এই তিনটা ছিল ফর্মুলা। শান্তির ফর্মুলা কয়টি? তিনটি। এই তিনটি ফর্মুলা অনুযায়ী যদি দুনিয়া চলতে পারত, এই দুরবস্থার সৃষ্টি হতো না। আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না। আজকে এই কথা কি আমরা মানি? জোরে বলেন, মানি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। লড়াই করো, সংগ্রাম করো, ততক্ষণ পর্যন্ত, সেই পর্যন্ত লড়াই করো যতক্ষণ পর্যন্ত তোমাদের ফিতনা ফাসাদের শেষ শিকড়টুকুনো উঠে না যায়, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো। আল্লাহর দ্বীন কায়েম না হওয়া পর্যন্ত লড়াই করো, সংগ্রাম করো। যদি এই লড়াই তোমরা না করো, এই সংগ্রামে যদি অংশগ্রহণ না করো, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, তাহলে বিরাট ভাঙন আর বিপর্যয় তোমাদেরকে পড়তে হবে। যদি বাঁচতে চাও তাহলে অন্যায়ের বিরুদ্ধে তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে, মজলুম জনতার পাশে গিয়ে দাঁড়াতে হবে। আর চেচনিয়ার মুসলমানদেরকে রাশিয়া পেট্রোল দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মুসলমানদেরকে মেরে শেষ করে ফেলছে। দুনিয়ার মুসলমানদের কোনো কথা নাই। আছে কথা? আছে কথা? 12 কোটি দেশের 12 কোটি জনগণের দেশ এই বাংলাদেশে একটা সরকার আছে না মরে গেছে? এই সরকারের পক্ষ থেকে একটি কথাও চেচনিয়ার পক্ষে রাশিয়ার বিরুদ্ধে বলার মতো সাহস এদের নাই। কাশ্মীরের মুসলমানদের উপরে নির্যাতন চলছে, তাও সেখানে দেখার কেউ নেই। আল্লাহ পাক এর জন্য বলেছেন, ওয়া মা লাকুম লা
تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وما لكم তোমাদের কি হয়েছে কেন লড়াই করো না সংগ্রাম করো না ওই সব নিপীড়িত নিগৃহীত জনগণের পক্ষে যারা নাকি চিৎকার করে বলছে নির্যাতিত আবাল বৃদ্ধ বনিতা চিৎকার মেরে বলছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা আয় আল্লাহ তাআলা এই জালিম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বহিষ্কার করো আমাদেরকে আশ্রয় দাও তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও এই বলে যখন চিৎকার মারে তখন তোমরা তাদের পক্ষ সমর্থন করে কেন সংগ্রামে লিপ্ত হও না আল্লাহ রাব্বুল আলামিন একথা কোরআন শরীফে বলেছে বন্ধুগণ আল্লাহর রাস্তায় জিহাদ এই জিহাদ আল্লাহ পাক মুসলমানদের জন্য ফরজ করেছেন কি করে দিয়েছেন ফরজ করেছেন এই জিহাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন যারা বলেন ধর্ম এবং রাজনীতি আলাদা তাদের জানা দরকার রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি জিহাদ করেছেন ময়দানে করেছেন না জিহাদ করেছেন রক্ত দিয়েছেন দান মুবারক শহীদ করেছেন উহুদের ময়দানে বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে এসেছে উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে কাফেরেরা তার প্রতি তীর নিক্ষিপ্ত হয়েছে হুজুরকে এই তীর থেকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়ায় গেছে শুধুমাত্র চতুর্দিক থেকে যে তীর আসতেছিল তীরগুলো ঠেকাচ্ছিলেন সাহাবায়ে কেরাম তাদের পিঠ দিয়ে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হযরত তালহার পিঠে রাসূলুল্লাহকে হেফাজত করার জন্য ৮০টি তীর প্রবেশ করেছিল নবীজির দান মুবারক শহীদ হয়ে গেল মাথার হেলমেট ভেঙে লোহার কড়া প্রবেশ করল নবীজি জমিনের উপরে পড়ে গেলেন হযরত আবু বকর হযরত ওমর হযরত উসমান তিনজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহন করে উহুদের পাহাড়ের দিকে নিয়ে গেলেন সেই পাহাড়ে যেখানে গিয়ে রাসূলকে আরাম করানো হবে পাহাড়ের উপরে উঠতে উঠতে একটা জায়গা আছে যেখানে একটা মানুষ কোন রকম শুতে পারে এরকম একটা জায়গা যেন করা মনে হয় যেন আল্লাহ জায়গা আগে থেকে তৈরি করে রেখেছিলেন আমার নিজের চোখে দেখেছি পাহাড়ের ওই এলাকা যেখানে আল্লাহর নবীকে তিনজন সাহাবী বহন করে নিয়ে যাচ্ছিলেন নবীজির কপাল থেকে রক্ত ঝরতেছে দান মোবারক থেকে রক্ত ঝরতেছে হুজুর নিজের চেহারা মোবারক ডলে এনে হাতের দিকে তাকায় বলতেছিলেন আরে ওই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল নবীজি তাকে যখন উঠানো হচ্ছে আল্লাহর নবীর এই বেহাল অবস্থা দেখে পাহাড় থরথর করে কাঁপতেছিল পাহাড় এমন কাঁপা কেঁপেছে পাহাড় চৌচির হয়ে গেছে ফেরে গিয়েছে রাসূলুল্লাহকে নিয়ে যখন ওটা হচ্ছিল হযরতে আবু বকর ওমর দাঁড়াতে পারেন না পাহাড় এমন কাঁপা কাঁপছে নবীজি তখন বলছেন উসবুতি ইয়া জিবাল উসবুতি ইয়া উহুদ ফাইন্না আলাইকা নবিয়াল্লাহ ওয়াস সিদ্দীক ওয়াস শাহীদাইন ওরে পাহাড় উহুদ থেমে যা তোর উপরে আল্লাহর নবী আছে তোর উপরে একজন সিদ্দিক আছেন তোর উপরে দুইজন শহীদ আছেন হযরতে ওমর হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা শহীদ হবেন কবে তার আগে হুজুর ভবিষ্যৎবাণী করছেন তোমার উপরে একজন নবী একজন সিদ্দিক আর দুইজন শহীদ আছে পাহাড় থেমে যা পাহাড় থেমে গেল নবীজি ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন এই খবর ছড়িয়ে গেল মদিনায় মদিনা থেকে একটা মহিলা দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে যখন ওহদের দিকে যাচ্ছে লোকেরা তাকে জিজ্ঞেস করলো মেয়ে লোক তুমি যাও কোথায় বলে ওহ যেতেছি লোকেরা বলছে ওহদে যে কোনো লাভ নাই
কারণ তোমার যে দুটি ছেলে এসেছিল জিহাদের ময়দানে, দুটো ছেলেই শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছেন, কে শহীদ হয়েছে শুনতে চাই না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। আবার অগ্রসর হয়েছেন। আরেকজন বলছে, মহিলা যাও কই? বলে ওহদে যেতেছি। কই যায় কোনো লাভ নাই, তোমার বাবা যে এসেছিলেন তিনি শহীদ হয়ে গেছেন। মহিলা বলছেন, কে শহীদ হয়েছে শুনতে চাই না, বলো নবীজি কেমন আছেন। দৌড়ে দৌড়ে নবীজির কাছে গিয়া নবীজির জীবিত চেহারা মুবারক দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মরা শোক, আমার কলিজার টুকরা দুইটা সন্তান মরা শোক সব আমি ভুলে গেছি। আল্লাহর নবী আপনি জীবিত আছেন, এটাই উম্মতের বড় পাওনা। নবীজি জিহাদ করেছেন, রক্ত দিয়েছেন, তার একটি মাত্র কারণ ছিল, জমিন হলো আল্লাহর, আইন চলবে কার? জোরে বলেন, জমিন আল্লাহর, আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। কারো বাপের আইন দিয়ে দেশ চলতে পারে না। আইন চলবে কার? আল্লাহ পাকের আইন দিয়ে দেশ চলবে। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা, আল্লাহ পাকের মানসা মুবারক। সুতরাং ইসলাম হচ্ছে একটি বিপ্লবী মতাদর্শ, যা সমগ্র পৃথিবীর সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন করে নিজস্ব আদর্শ দিয়ে ঢেলে সাজাতে চায়। আর মুসলমান হচ্ছে সেই আন্তর্জাতিক বিপ্লবী দল যারা আল্লাহর রং দিয়ে দুনিয়াকে রাঙাতে চায়। আর এই উদ্দেশ্য হাসিলের জন্য ইসলামী দলের বিপ্লবী চেষ্টা সাধন এবং চূড়ান্ত শক্তি প্রয়োগের নামই হচ্ছে জিহাদ। এটার নাম কি? জিহাদ। ইহুদি, খ্রিস্টান, দুনিয়ার বিভিন্ন জাতি, তারা দেশ দখলের জন্য তারা যে লড়াই করে, এই লড়াইয়ের নাম দস্যুতা। এই লড়াইয়ের নাম কি? দস্যুতা। তারা দস্যু বৃত্তি করে দুনিয়ার ছোট ছোট দেশগুলিকে নিজেদের পদানত করার জন্য চেষ্টা চালায়। সুতরাং জিহাদের উদ্দেশ্য হবে মানব সমাজে আল্লাহর আইন চালু করা। কার আইন? আল্লাহর আইনকে চালু করা। এটাই হচ্ছে জিহাদের মূল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যে যারা লড়াই করে, আল্লাহ পাক তাদের উপরে, তাদেরকে ভালোবাসেন, তাদের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করেন। যারা জিহাদ করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন চালু করার জন্য যারা লড়াই করে, তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন বিরাট নিয়ামত, বিরাট পুরস্কার দুনিয়া এবং আখিরাতে। তবে লড়াই করতে গিয়ে যুদ্ধের ময়দানে শাহাদাতের তামান্না সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, যার ভিতরে শাহাদাতের তামান্না নাই, মুনাফিকের মউত হবে। জিহাদের ইচ্ছাও নাই, মুনাফিকের মউত হবে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এই মুনাফিকের মউত যেন আমাদের না হয়। জিহাদ, আপনারা কি জিহাদকে ভয় পান? রাসূলুল্লাহ বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদের ময়দানে যে ব্যক্তি শহীদ হয়, শহীদি মউতের যন্ত্রণা তোমাদের ভেতরে কেউ কাউকে চিমটি দিলে সেই চিমটি কাটায় যে যন্ত্রণা, পিঁপড়ায় কাটায় যে যন্ত্রণা, শাহাদাতের মউতের এর থেকে বেশি যন্ত্রণা কিছুই নয়। তুমি দেখতেছো বোমায় পা উড়ে গেছে, মাথা উড়ে গেছে, নাড়ি বুড়ি বেরিয়ে গেছে, গুড়িতে এফোড় ওপড় হয়ে গিয়েছে, ছটফট করছে, মনে করছে অনেক যন্ত্রণা। না, কোনো যন্ত্রণা নাই। এই মৃত্যু হচ্ছে সব থেকে সেরা মৃত্যু। এই মৃত্যুর একদিকে হচ্ছে দুনিয়া, শাহাদাত হচ্ছে সেতু। এই সেতু